আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আর আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটি হলো লাউ শাকের কাবাব। একটি পুষ্টিকর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দয়া করে ভিডিওটি স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। অল্প সময়ের ভিডিও। প্রথমে আমি কয়েকটা লাউ শাকের পাতা শিলপাটায় বেটে নিয়েছি। 1 মুঠ ডাউল আর 1 মুঠ চাউল ভিজিয়ে রেখেছিলাম, সেটাও শিলপাটায় বেটেছি অফ ক্যামেরায়। আর সেগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এই যে ডাউল বাটা আর হচ্ছে কয়েকটা লাউ শাকের পাতা, এগুলো ডাউল আর চাউল আর কি একসাথে মিক্স করে বেটে নিয়েছিলাম। আর সেগুলো সুন্দরভাবে হাতের সাহায্যে মিক্স করে নিলাম। আর মিক্স করা হয়ে গেলে তার ভিতরে এই যে দেখছেন, আমি আপনাদের দেখাচ্ছি খুবই এইভাবে। তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মরিচ কুচি, আর রয়েছে হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা আর 1 চামচ, আদা বাটা, আর সাথে রয়েছে গরম মশলা তৈরি করেছিলাম, সেখান থেকে 1/2 চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর সেগুলো সুন্দরভাবে হাতের সাহায্যে পেশে নিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আর খুব সফটভাবে মাখাতে হবে, যাতে সব জায়গায় পেঁয়াজ এবং ঝালের মশলার সব জায়গায় যায়, সেভাবে মাখিয়ে নিলাম। আর এই পাশ দিয়ে ফ্রাই প্যানে তেল গরম করে আমি বড়াটা তৈরি করে নিচ্ছি। আর এই বড়াটা অনেক স্বাদের হয়েছে, খুব স্বাদ লেগেছে খেতে। আপনারাও পারলে সামান্য উপকরণ দিয়ে নতুন স্বাদের রেসিপিটা তৈরি করে খেয়ে নেবেন। যারা আমার ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুনরায় নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন তারা, আর যারা পুরানো আছেন তারা দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই ইউনিক রেসিপিটা খুবই আমাদের পরিবারের সবাই লোভনীয়ভাবে খেয়ে নিয়েছে, অনেক ভালো লেগেছে তাদের কাছে। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।